গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফৌজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও স্টার্ট করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তা এখন 6:30টার মতো বেজে গেছে। আমি উঠেছি 6:30টায়। মেয়ের টিফিন বানানোর জন্য সব কিছু রেডি করে রেখেছি। টিফিন বানানো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হচ্ছে। রাজমার ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। রাজমার ডালটা সেদ্ধ হচ্ছে। এক এক করে আমি ব্রেকফাস্টের কাজগুলো সেরে নিই। মেয়ে তো 7টার মধ্যে বাস চলে আসবে। মেয়ে এখন ফুটবল খেলছে। ও 7টার মধ্যে, 6:45টার মধ্যে ঘরে আসবে। ওকে হাত মুখ ভালো করে ধুইয়ে মুছিয়ে খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দেবো। তো এখন আমি রান্নাঘরের দিকে যাই। তো রান্নাঘরে তোমাদেরকে দেখাই। এই দেখো আমার রাজমা ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমার জন্য চা হচ্ছে। হাজব্যান্ড লিকার চা খেয়ে চলে গেছে। তা আমি করে নিই ঝটাফট করে তোমাদের সঙ্গে দেখা করছি। এর পানি রেডি করে দিয়েছি পানির বোতলে। টিফিনে কলা দিয়েছি, একটা জুস দিয়েছি, আর এটা হচ্ছে ভিতরে আলুর স্টাফিং করে হালকা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিইনি, ওইটা দিয়ে একটা কিছু বানিয়ে দিয়েছি। মেয়ের ব্যাগটাকে এখন গুছিয়ে দিচ্ছি আমি। বুকগুলো আমি রাতে গুছিয়ে রেখে দিই আর তাড়াতাড়ি হবে বলে। আর এখন আমি টিফিনটাকে গুছিয়ে দিচ্ছি। তো ওদের দুটো টিফিন দিতে হয়, একটা ফ্রুট টিফিন, একটা লাঞ্চ টিফিন। তা আমি আজকে ফ্রুটে তো তোমাদেরকে দেখালাম, ফ্রুট টিফিন আর লাঞ্চ টিফিন দুটোই প্যাক করে স্পুনটাও দিয়ে দিলাম, বলে দিলাম যে এখানে স্পুনটা ভরে দিয়েছি, যেখানে যেটা ভরে দিই, যেখানে হ্যাঙ্কিটা দিয়েছি সেটা ওকে আমি একবার মেয়েকেও দুধ বিস্কিট দিয়ে দিচ্ছি। মেয়ে খেয়ে নিচ্ছে, তারপরে রেডি করাবো। তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? দেখাও একটু দে। আর একটা দেখাও তাতে বুঝতে পারছি কি বলছি। দেখাও এই আর তারও আমি ঠিক বলছি না? আর ঠিক বলছো না? হ্যাঁ বলছো ঠিক। আমি না তো বলছো, হ্যাঁ বলছো আমি না তো দেখো, আমি না কত সুন্দর করে ভিডিও দিকে তাকিয়ে তাকিয়ে শুনে। আমি তোমার চুল বেঁধি না। দেখি ছাড়ো। ব্যাক ইয়েস इधर इधर घूमो, इधर घूमो। देखिए देखिए এবার ঘুমাও, আমাদের ঘুমাও। আর ওখানে বলছিস তো, হ্যাঁ
দেখো মেয়ে পুরো রেডি হয়ে গেছে, ড্রেস পরিয়ে দিচ্ছি, এখন ওকে আমি বাসে তুলতে যাচ্ছি। তা তোমরা দেখে ভাববে কেন স্লিপার পরে আছে, কেন ওর একটু পায়ে লেগে আছে, সেই জন্য দিয়ে এখন যে শুজ সবটা হয়ে গেল করতে পারবে না। দেখো সবজিটা রেডি, এদিকে আমার রাজমার ডালটাও হয়ে গেছে। তো এখন আমি পোছা লাগাবো, তারপরে স্নান করবো। সাইডে রেখে দিই। গ্যাসটা এখন গরম হয়েছে, মুছবো না, কারণ একদিন বিপদের হাত থেকে বেঁচেছি। জেলে জেলে এই কাজটা এখন করবো না, একটু পরে মুছবো। তখন হাজব্যান্ডের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, রাজমার ডাল আর কলা, আর এটা হচ্ছে একটা নতুন কিছু বানিয়েছি, ভিতরে কাঁচা লঙ্কা, টমেটো, আলু স্টাফিং দিয়ে একটা বানিয়েছি, আর চা আর পানি। ও খেয়ে নেবে এটা, তারপর আমি স্নান করে খাবো। করে এখন আমি চলে এলাম, তো কাপড়গুলো কেচে শুকাতে দিলাম একদিকে, আর আমি এসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তা আমিও সেম একই ব্রেকফাস্ট, আর চা করি নাই, চা একবার খেয়েছি, সেই জন্য চা করি নাই, এটা খেয়ে নিই। দিয়ে কাপড়গুলোকে মেলে দেবো, মেলে দেওয়ার পর রেডি হয়ে ক্লাসে যাব। পোছাটা মারা হয়নি, কেননা গার্ডেনে প্রচুর কাজ ছিল, হাজব্যান্ড গাছ লাগাচ্ছিল গোলাপের, সেই জন্য সেইগুলোতে পানি দিলাম, সামনেটা একটু পানি দিয়ে ধুয়ে দিলাম। দেখলাম বিকালে আর করতে হবে না, সকালেই করে নিই, তো করে নিলাম সব কিছু। তারপর স্নান করে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে ও ডিউটি চলে গেছে, তারপর আমি স্নান করলাম, তো এখন ব্রেকফাস্টে বসছি। তো প্রচণ্ড খিদে লেগেছে, এখন 8:55 বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে কাপড়গুলোকে মেলে ক্লাসে যাব। তোমাদের সঙ্গে রেডি হওয়ার পর দেখা হচ্ছে। দেখি কীরকম টেস্টি হয়েছে, এটা আমি প্রথম বানালাম। সেম এগ রোলের রোল যেরকম হয় একই টেস্ট, জিম দিলে এগ রোলের মতোই টেস্ট হতো, সেম সব কিছু দেওয়া আছে, আর জিমের বদলে আলু দেওয়া আছে, তাছাড়া পেঁয়াজ, শসা, তোমাদের খাই কেচাপ, সব কিছু দেওয়া হয়েছে। পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন 10:40 বাজছে, 10:45 আমি বেরিয়ে যাব, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এখন দেখো সকাল থেকে প্রচণ্ড মেঘ করছিল, তারপরে রোদের তেজটা দেখো, আর গাছের পাতাগুলো কত সুন্দর লাগছে দেখো। তো 2-3 মিনিট ঘোরাঘুরি করি, তারপরে লাইটগুলো অফ করে দিয়ে যায়। তারপর রান্নাগুলো তো হয়েই গেছে, যে কুমড়ো তরকারি করেছি আর রাজমা ডাল করে রেখে গিয়েছি, এলে ভাতটা করব, দই আছে আর কিছু বানাবো না আজকে, ওই দিয়ে আজকে লাঞ্চ হয়ে যাবে। একটু পনিরও আছে, মধ্যে যেতে হবে, কিছু করার নেই, ক্লাস যখন শিখছি যেতে তো হবে, তাই না। তা আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি, পানির বোতল নিয়েছি, যে যে ডকুমেন্টসগুলো দরকার আমার ওখানে কাজের জিনিস সেগুলোকে নিয়েছি, আর একটু স্ন্যাক্স নিয়েছি খাওয়ার জন্য। টুকিটাকি বসে বসে 2 ঘন্টা 15 মিনিট মতো থাকবো, কারণ এখন বেশিক্ষণ থাকার মতো টাইম নেই। মেয়ে 12:30টায় চলে আসবে, তাহলে আমাকেও 12:30টার মধ্যে এখানে 12:20 এখানে বেরোবো, এইখানে তো 12:30টায় পৌঁছে যাব। ডেলি রুটিন এই চলতে থাকবে। তো এখন ক্লাস থেকে চলে এলাম, মেয়েকে নিলাম বাস থেকে, মেয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম, মেয়ে খেলছে রুমে, আর আমি রান্না বসালাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ড্রেস চেঞ্জ করবো আমি। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আমি ড্রেসটা চেঞ্জ করার পরেই এসে দেখছি প্রচণ্ড মেঘ লেগেছে, পুরো কালো হয়ে মেঘ লেগে আছে। তো দেখছি কাপড়গুলো পুরো মেলা আছে, তো ওগুলোকে আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে এলাম। তখন আমি
এখন ফোল্ড করার আমার টাইম নেই, সেই জন্য আমি সিদ্ধা গিয়ে ঘরে রেখে দেবো। পরে খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে বিকেলে কাপড়গুলোকে ফোল্ড করে যেখানে আলমারিতে রেখে দেবো। তো আমি কাপড়গুলোকে এখন নিয়ে চলে এলাম, এখন ঘরে রেখে দেবো, তারপরে পরে দেখা যাবে বিকেলে। এর ব্যবস্থা বিকেলে হবে। তো এখন আমি ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দেবো গা। এখন আমি ডিমের অমলেটটা করে নেব ভাত খাওয়ার জন্য। তো এখন দেখো আমি ডিমের অমলেটটা পুরো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। তো এখন ওই দিয়ে ডিম গরম গরম অমলেট আর যে তরকারিগুলো করেছি ও দিয়ে ভাত খেয়ে নেবো। ওর বাপ্পি তো এখন আসে না, কখন আসবে জানিও না, ফোন করিনি, আমার খিদে লেগেছে, আমি খেয়ে নেবো। তো দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে একদিক। তারপরে এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিলের কাজ। যদি একটুকু টেরা বেড়া হয় বা ভেঙে যায়, তা পুরো মনটাও ভেঙে যায়। তো দেখো আমি আস্তে আস্তে সুন্দরভাবে করে নিলাম। তো এরপরে আজকের মেনু তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে কুমড়ো আলু ডিমের তরকারি, এই হচ্ছে রাজমার ডাল, আর একটু পনির ছিল, আর এই হচ্ছে চাটনি। তো আমরা লাঞ্চ নিয়ে বসে গেছি। মেয়ে ভাত খায় নাই, মেয়ে নিমকি খাচ্ছে। মেয়েকে বারবার বললাম ভাত খেতে, বললো এখন ভাত খাবে না। পরে ওর বাপি যখন এসেছিলো তখন বাপির সঙ্গে একটু দই দিয়ে ভাত খেয়েছিল। তো আমি এখন একা একাই ভাতটা খেয়ে নিই, মেয়ে তো খাবে না, আমাকে একা একা খেতে হবে। প্রচণ্ড খিদে লেগেছে। কখন খেয়েছি 10-9টার সময়তে খেয়েছি, তাহলে খিদে লাগবে। আর একটু তো ওইখানে একটু স্ন্যাক্স খেয়েছি, নমকিন কিছু নিয়ে গেছিলাম, ওইটা খেয়েছি, ওইটা থেকে তো কোনো দিন পেট ভরবে না। তো সেই জন্য আমাকেও প্রচণ্ড খিদে লেগেছে। এখন মোটামুটি 2টো বাজে, সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে দিচ্ছি। তো বৃষ্টিতে গাছগুলো ভিজছে, ওর দেখে কত সুন্দর লাগছে। ফুলের ওপরে হালকা বৃষ্টির ফোঁটা আরও গ্রিন করে দিচ্ছে গাছগুলোকে, পুরো সবুজ, দেখে দারুণ সুন্দর লাগছে। দেখো আমার লিলি ফুল প্রায় শেষের দিকে, আর মোটামুটি 2টো আছে, আর পুরো ফুল প্রায় শেষই হয়ে গেল। এপ্রিল শেষ মানে লিলি ফুলও শেষ। তো আমার গার্ডেনে এখন লিলি ফুল নেই, শুধু গাঁদা ফুলই আছে। দেখো এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরমের পর আজকে বৃষ্টি হলো। আজকে তো রাত্রে ঘুম ভালোই আসবে, তাই না? ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এমনিতে এইখানে ভোরে লেপ নিতে হয়, কিন্তু সারাদিনে যে গরমটা থাকে সেই গরমটা থেকে আজকে তো একটু শান্তি পাওয়া গেল। পুরো দেখো মেঘটা অনেকটা কেটে গেছে বৃষ্টি হচ্ছে বলে। আর আজকে যে নতুন 3টে গোলাপের গাছ লাগানো হয়েছে, বৃষ্টি হচ্ছে লেগে যাবে গোলাপের গাছগুলো। তো বৃষ্টি হচ্ছিল বলে ওই সাইডের গাছগুলো এখনও পরিষ্কার করা হয়নি, কালকে পরিষ্কার করে নেবে। এখন দেখো বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর ঠান্ডা বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো? একটু গরম আছে আর বৃষ্টিতে ভিজছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল নেক্সট একটি ভিডিওর সঙ্গে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো।